নিজের ক্ষতি করে অন্যের উপকার করাকে পাগল ছাড়া আর কিছুই বলে না। আর এটা বলার কারণ কি, চলো আমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। এই কথাটা বলার মানে কি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবা। তার সাথে সাথে থাকছে আজকে ঘরোয়া পুঁইশাকের যত্ন, যে যত্নটার কারণেই আমার এই কথাটা বলা। সবার আগে আমি বলছি একটা জিনিস, অনেক কমেন্ট পাচ্ছি যে বাগানিরা একটা কাজই করে যখনই সামার শুরু হয়, ডিমের খোসা, চা পাতা, কফি, তারপরে হচ্ছে কলার খোসা, এগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে। এই যে কথাগুলো যে বলো না তোমরা, অনেক সময় খুব খারাপ লাগে শুনলে। পরে আবার চিন্তা করি, ঠিক আছে, তোমাদের নিজস্ব মতামত দিতেই পারো, স্বাধীন দেশের মানুষ। এতে ভাই না তোমাদের কিছু যাবে আসবে, না আমাদের কিছু যাবে আসবে। আমরা যেটাই উপকার পাবো বা যেটাই পাই সেটা নিয়েই আমরা পড়ে থাকবো, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, যে যার যার চিন্তাভাবনা নিয়েই থাকো, আমি আমার মতনই চলি। এই কথাটা বলার কারণ হচ্ছে যে অনেকের ঘরে পুঁইশাক আছে, পুঁইশাকগুলো অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। এটার কারণ কি? যেহেতু সামার টাইম, এটার অনেক বড় একটা কারণ আছে, এবং এই কারণটা দূর করারও অনেক বড় একটা জিনিস আছে। এখন চলো আমি বলছি যে আমরা বাগানিরা কেন ডিমের খোসা, কেন চা পাতা, কেন কলার খোসা নিয়ে থাকি, আর তার সাথে সাথে ঘরোয়া পুঁইশাকের যত্ন। কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ঘরের একটা কর্নারে কনজারভেটরিতে বরাবরই কালো পটে 4টা পুঁইশাক হয়, যেটা কিনা আমার কনজারভেটরির রূপকে ভেদ করে গ্লাস বেড়ে, মানে গ্লাস ভেদ করে চলে যেতে চায়। তো এবছর নতুন করে আমি আরও একটা পটে তোমাদের সাথে নিয়ে একটা জার্নি শুরু করেছি। তো চলো আপডেটও দেখাচ্ছি। আর কেন এই কথা বললাম যে মানুষ নিজের ক্ষতি করে অন্যের উপকার করে, এমন লোক খুবই কম আছে, যার ভিতর আমি নিজেও পড়ি। এই সেই পুঁইশাকের পাত্র, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যার নিচে আমি কোনো ফুটো করিনি। আর এই হচ্ছে পুঁইশাকের অবস্থা। শুকর আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছ পুঁইশাকটা কত চমৎকার, কি পরিমাণ যে মোটা হয়েছে। আমি তোমাদের একটু জিনিসটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। এই যে দেখো, অনেক বেশি মোটা তাজা। আর আমার যে পুঁইশাক তোমরা সবাই জানো, যেটার পাতাটা অনেক বেশি মোটা হয়, আর সেই পুঁইশাকটাই কিন্তু আমি, ওরে লা, নষ্ট হইস না রে, তোরা তো জানের থেকেও বড় 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 পেয়ারের। তো এই হচ্ছে পুঁইশাক। এখানে হচ্ছে আমি 3টি গাছ লাগিয়েছি, 2টি লাল ডগার আর একটি সবুজ। কম্বো একটা প্যাক থাকলে আমার কাছে দেখতে ভালো লাগে, কালারফুল লাগে, সবুজ আর লালের একটা কম্বিনেশন। আর দুইটা টেস্ট সেম। লাল ডগার পুঁইশাকটা একটু মিষ্টি বেশি হয়, নাম্বার যদি করো, লাল ডগার পুঁইশাককে আমি 10-এ 8 দিব, আর সবুজটাকে আমি 10-এ 6 দিব। এই তো এই হচ্ছে কথা। তো 10-এ 6 অনেক কমে গেছে, সেটা চিন্তা করবা না। চিন্তা করবা যে 10-এ যদি আমি লাল ডগাকে 10 দিই, তাহলে আমি সবুজ ডগাকে 8 দিব, এইরকম আর কি। আর টেস্ট একদম সেম। তো এই হচ্ছে পুঁইশাক, দেখতেই পাচ্ছ কত চমৎকার, শাইনি, সুন্দর, অসাধারণ আছে। এটা বলারও কারণ আছে। আর পুঁইশাকে আমি কি খাবার দেই তোমরা তো বরাবরই সেটা জানো, সেই খাবারটাই দেই, তাছাড়া আর কোনো কিছু দেই না। ঘরোয়া যত্ন যেটা করি বরাবর সেটা করি। তো চলো আমরা, এই হচ্ছে এই পটে আমি কিন্তু লাগিয়েছি, আর এই পটেও আমি 2টি লাগিয়েছি 5 লিটারের তেলের গ্যালনে। একটি হচ্ছে লাল ডগা, একটি হচ্ছে সবুজ ডগা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো প্রকারের পোকা মাকড় বা কোনো ধরনের ডিফেক্ট যে জিনিস, সেটা কিন্তু একদমই নেই। আর এটা শুধু পাবা একদম মনের মতন করে যদি গাছটাকে যত্ন করো, তাহলেই এইরকম মোটা মোটা তাজা তাজা তোমরা পুঁইশাক পাবা। কিন্তু ওই যে সবাই যেমন বলে আমরা ঝাঁপিয়ে পড়ি ডিমের খোসার উপর, চা পাতার উপর, তো এই কথা চিন্তা করে আমি একটি কাজ করেছি। আর এই হচ্ছে আমার সেই পাত্র, যেখানে বরাবরই আমার পুঁইশাক হয়। এখন তোমরা বলো যে আমার ওইখানে যে পুঁইশাকটা দেখেছো কি পরিমাণ সুন্দর দেখেছো, আর এখানে যে পুঁইশাকটা দেখতে পাচ্ছ সেটা এই অবস্থা। কেন বলো? আমি তোমাদের বোঝানোর জন্য, সব কিছু যেন তোমরা বুঝতে পারো যে আসলেই যত্ন ছাড়া রত্ন কোনোদিনও মিলে না। তোমরা যদি এইভাবে হাল ছেড়ে দাও, তাহলে তোমাদের পুঁই ডগার অবস্থা ঠিক এইরকমই হবে। দেখো যে কি অবস্থা হয়েছে। আর এগুলির একটাই কারণ, সামার টাইমে প্রচুর পরিমাণে তোমার মাছি ঘোরাঘুরি করে, ছোট ছোট কালো কালো ফ্লাই ঘোরাঘুরি করে। আর তোমরা সবাই একটি জিনিস জানো, আর সেটা হচ্ছে যে আমার এই কনজারভেটরির
তাপমাত্রা থাকে হচ্ছে বরাবরই 48 থেকে 47 ডিগ্রি। তাই এত বেশি পোকামাকড় আসে, মানে মাছি না হলেও প্রতিদিন 1 থেকে 150 মাছি আমার এই যে উইন্ডো সেল এখানে মরে থাকে। প্রতিদিন হোভার দিয়ে আমার এগুলিকে ক্লিন করতে হয়। তো সেই হিসেবে আমি চিন্তা করেছি তোমরা যেহেতু এই ধরনের কথা বলো, আমি এই পটটা ফেলে রাখবো তোমাদের বোঝানোর জন্য। একই ঘরে আমার তোমার কি বলে পুঁই শাক, ওই যে ওই পাশের যে পুঁই শাকটা কি চমৎকারভাবে বাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আছে। আর এই পাশে যে পুঁই শাক, এটার এই অবস্থা, কারণ এটাই আমি কোনো যত্নই দিইনি। ছোট্ট একটা ঘরোয়া যত্ন, যা কিনা তোমার পুঁই শাককে বরাবরই হেলদি রাখবে, স্বাস্থ্যবান রাখবে। সেটা কি, চলো আমরা দেখি নেই। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে আমি ছোট্ট একটি পেঁয়াজ নিয়েছি আর 3 কোয়া রসুন নিয়েছি। 1 লিটার পানির সাথে এটাকে ভালো করে এখন ব্লেন্ড করে নেব। এই তো দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলেই তোমাদের পুঁই শাক অনেক সুন্দর দেখতে হবে এবং অনেক বেশি পোক্ত হবে, খেতেও ভালো লাগবে। কারণ ডগা পাতা মোটা তাজা হলেই না পুঁই শাক দেখতে সুন্দর লাগে, তাই না? সবার শুরুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে দেখো, যেইগুলো আমাদের নষ্ট হয়ে গেছে, এই যে পাতাগুলো, ডগাগুলো, মশা মাছি যেহেতু বসেছে, আমি যদি চাইতাম এই পাতাগুলো কেটে ফেললেও পারতাম, কিন্তু আমি অনেকখানি কেটে দিলাম ইচ্ছে করেই। একটা ডাল কেটে দিলাম শুধু তোমাদের বোঝানোর জন্য, আর বাকি যে পাতাগুলো আছে দেখো সেটাও কিন্তু আমি তুলে নিলাম। আর এই যে সবুজ ডগাটা দেখতে পাচ্ছ, বড় সবুজ ডগা, এটার থেকে আমি কি করলাম, যেই পাতাগুলো ওরা নষ্ট করেছে শুধু সেই পাতাগুলো দেখো আমি ছিঁড়ে ফেলছি। এই যে দেখো, আবার এই যে দেখো পাশে যে লাল ডগা, এটা থেকেও দেখো আমি ছিঁড়ে নিচ্ছি। অবশ্যই যেই কাজটা করছি সেটা তোমাদের করতে হবে। যদি মনে করো যে তোমাদের অনেক বেশি পাতা এরকম মাছিতে বসেছে, এই লাল লাল ছিটা ছিটা হয় যখনই সাদা কোনো মাছি এসে বাইরে থেকে রোগ নিয়ে এসে এখানে বসে, তখনই ঠিক এই রকম হয়। আমাকে কিন্তু এই যে দেখো, এখন কিন্তু গাছের প্রত্যেকটা পাতা কিন্তু আর এমন নেই। লাল ছিটা ছিটা যদি হয়, তোমরা কি করবা, ওগুলো ফেলে দিবা বা ডগাসহ কেটে নিবা, এই রকম। এটা তোমাদের বোঝানোর জন্য, এতে কোনো ক্ষতি নেই। আমি নিজেও তাই কেটে দেখালাম। অনেক সময় আমি করি না বলে তোমরা অনেক কিছু করতে সাহস পাও না। তো এই যে দেখো, আমি নিজেও করেছি, এখন তোমরা নিজেরাও কিন্তু সুন্দর বুঝতে পারবা। এই তো দেখো, আমি কত সুন্দর করে এখন 4টি গাছকে আমি এই যে দেখো লাঠি দিয়ে কিন্তু সাপোর্ট করে দিলাম। ভাই, একটা মেয়ে সারাদিন সারা রাত কাজ করে বাসায় এসেছে, পরের দিন তার বিয়ে, তাকে যদি সরাসরি বিয়ের পিঁড়িতে বসিয়ে দাও সাজুগুজু করে, ততটা ফ্রেশ লাগবে না যতক্ষণ না পর্যন্ত তাকে 2 ঘন্টা ঘুম দিয়ে উঠতে বলবা, ততটা ফ্রেশ লাগবে। একজন মেয়েকে ঘুম দিয়ে উঠিয়ে যদি বিয়ের সাজ সাজাও, তাকে দেখতে একরকম লাগবে। আর যাকে সারা রাত কাজ করে আসার পর তোমরা সাজিয়ে গুজিয়ে বউ বানাও, তাকে আরেক রকম লাগবে। টায়ার্ডের একটা ব্যাপার আছে। তো যত্নের আগে এই যে কাজগুলো করছি একটা মার জন্য, একটা গাছের জন্য, এইটা আগে দরকার। এই যে সাপোর্ট করা, পাতা কেটে দেওয়া, ছাঁটাই বাছাই করা, তারপরও আসছে আসল কাজে। এখন আমরা কি করব, নিচের দিক থেকে জাস্ট হালকা করে কিছু পাতা আমরা ছাঁটাই করে দিব, যেন একটু হাওয়া বাতাস যেতে পারে। আর যেই পাতাগুলো একটু হলদেটে হয়ে গেছে, এই যে দেখো একটু হলদেটে হয়ে গেছে, সেগুলো একটু তুলে নেব। এই তো নিচের দিক থেকে অনেকগুলো ছোট ছোট পাতা আমি তুলে নিয়েছি। আর এই যে দেখো, হাওয়া বাতাস কিন্তু এখন পাবে। আমি শুধু বেশ কিছু বড় বড় পাতা রেখে দিলাম এগুলো, কারণ আমি এগুলো আগামীকালকে কেটে হয়তো বা খেয়ে ফেলবো, তাই আর ফেলে দিচ্ছি না, কারণ এগুলো তো ফেলে দিব এই জন্য। আর আমি কিন্তু যত্ন করিনি, কিন্তু খাদ্য কিন্তু সেম দিয়েছি, যার ফলে কিন্তু ডগাগুলো দেখো, ডগাগুলো কিন্তু মোটা তাজা আছে, এই যে দেখো। এবং পাতাগুলো দেখো অনেক বেশি মোটা আছে, বড় বড় হয়েছে, কারণ খাদ্যের আমি কোনো অভাব দিইনি। আমি যেই জিনিসটার অভাব দিয়েছি অন্য গাছে দিয়েছি, এই গাছে দিইনি। শুধু তোমাদের বোঝানোর জন্য যে ঘরোয়া যত্নটা একটা গাছের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। এবার যে কাজ করব, এই যে রসুন আর পেঁয়াজের যে মিশ্রণ, এখানে হচ্ছে আমি একটা বেবি ওয়াইপস নিয়ে নিয়েছি। বেবি ওয়াইপসগুলো অলওয়েজ স্যানিটাইজার থাকে, যে কারণে কোনো সমস্যা নেই। এই যে দেখো, আলতো করে এখন আমরা চিপড়ে নিয়ে নিলাম। এখন আমি যে কাজটা করব, বরাবরই আমি এই কাজটা করি। তোমরা সবাই বলো, আপু তোমার পুঁই শাকের ডগা পাতাগুলো এত বেশি শাইনি কেন, এত বেশি সুন্দর কেন? আর তার কারণটা কি জানো? তার কারণটা এইটা। এই যে দেখো, আমি যে মুছে দিচ্ছি, মোছার কারণে দেখো জায়গায় জায়গায় কিন্তু রসুন পেঁয়াজের অনেকগুলো করে তোমার কি বলে, এই যে দেখো আঁশ যাচ্ছে। এই একটা জিনিসের কারণে তোমার এখানে কোনো মশা মাছি বসবে না, কারণ
মশা মাছি কখনো রসুন পেঁয়াজের যে গন্ধ এটা ওরা নিতে পারে না। এই জন্য বরাবরই আমি এই কাজ করি, যার কারণে আমার পুঁই শাকগুলো এত সুন্দর সতেজ থাকে। তো এটা তোমরা সপ্তাহে না, এটা তোমরা 15 দিনে একবার করলেই চলবে। হাতে সময় থাকলে সপ্তাহে তোমরা যদি একবার করতে চাও কোনো ক্ষতি নেই, যেহেতু সামার টাইম প্রতিনিয়ত তো তোমার অনেক বেশি কি বলে পোকামাকড় আসতেই থাকে। মাকড়সা দেখবা মাকড়সা নেট বেঁধে ফেলছে, খুবই বেশি মাকড়সা নেট বেঁধে ফেলে, যেই কারণে তোমাদের ঠিক এইভাবে করে ক্লিন করে দিতে হবে, ঠিক এতটাই শাইনি হবে আর এইরকম লাল লাল ছোপ ছোপ ছিটা ছিটা দাগ হবে না। এবার বলো, শুরুতে এই পটটা কেমন দেখলা আর এখন কেমন? ভাই, যত্ন দিলে রত্ন মিলে, এটা বরাবরই আমি বলি। তো এভাবে করে পুঁই শাকের ঘরোয়া যত্ন করো, দেখবা তোমাদের পুঁই শাকগুলো লাল লাল ছোপ ছোপ ছিটা ছিটা দাগ থেকে একদম মুক্তি পাবে। সিম্পল ঘরোয়া এই পদ্ধতি তোমার রসুন পেঁয়াজ তোমার পুঁই শাককে একদম সতেজ রাখবে, যেমন কি আমার এই পাশের পটগুলো দেখতে পেরেছ। এই জন্যই ভাই তোমরা যারাই বলো না কেন বাগানিদের মাথা নষ্ট হয়ে যায় সামার আসলে, চা পাতা ডিমের খোসা নিয়ে রসুন পেঁয়াজ নিয়ে। কি করব ভাই, ঘরোয়া পদ্ধতিতে কাজ করে যদি সফলতা পাই, কেন বাইরের থেকে কেনা সার এনে আমরা স্প্রে করব? কোনো দরকার নেই। তবে হ্যাঁ, যাদের পুঁই শাকে অনেক বেশি ছোপ ছোপ লাল লাল পড়ে যায় তারা নিম অয়েল স্প্রে করতে পারো। নিম অয়েল স্প্রে করলে একটাই সমস্যা হয়, যেহেতু আমরা বাগান করি, আমরা যখন রান্না করি খুশিতে এইটা ওইটা তুলে এনে রান্না করি, তো নিম অয়েলটা দিলে অ্যাটলিস্ট 15 দিন পর্যন্ত সেটা তেতো জিনিসটা থেকে যায়। আর যদি নিম অয়েল দেওয়ার পর তোমার বৃষ্টি হয় প্রতিনিয়ত 2-3 দিন, তবে সেটার ভাব 4-5 দিনে চলে যায়, না হয়তো 15 দিন থাকে। আনার পর একটা খাবারে দিলে তেতো হয়ে যাবে, তুমি যে মারা যাবা তা না। নিম অয়েলের কোনো ছিটা ছুটা তোমার পেটে গেলে যে মারা যাবা সেটা না, তুমি বেঁচে থাকবা, কিন্তু তেতো হয়ে যাবে জিনিসটা। এই জন্য আমি প্রিফার করি ঘরে যদি পুঁই শাক করো নিম অয়েল দিতে যেও না, কারণ ঘরের থেকে আমরা টুকিটাকি করে পাতা করে কিন্তু পাকোড়া বানিয়ে খাই, যে কারণে ঠিক আছে ঘরেরটা বাদ দাও, বাহিরে যদি করো বাহিরে তোমরা দিতে পারো। আশা রাখবো ঘরোয়া এই পদ্ধতিতে তোমরা যদি পুঁই শাকের যত্ন করো, লাল লাল ছোপ ছোপ ছিটা ছিটা দাগ থেকে একদম মুক্তি পাবা। আর এটা হচ্ছে যেসব সাদা মাছিগুলো বাহিরে থেকে রোগ বহন করে এসে ঘরের গাছগুলোতে বসে, সেগুলোতে এমন হয়। যে কোনো গাছেই হতে পারে, একটা যত্ন সব গাছে। বাহিরের কোনো গাছ হলে স্প্রে বোতলে দিয়ে স্প্রে করে দাও, ঘরে অল্প স্বল্প গাছ থাকলে এইভাবে করে বেবি ওয়াইপস দিয়ে ওয়াইপস করে দাও। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।